এখন বেশিরভাগ বাঙালিরাই মাছ মাংস খাওয়া শিখে গেছে গাইস, যার কারণে সবজির নাম শুনলেই ওদের মুখটা একেবারে বাংলার পাঁচ হয়ে যায়। এটা খুবই দুঃখের কথা আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বাজার থেকে মূলা নিয়ে আসছি ছোট আলু দিয়ে রান্না করার জন্য। অনেক দিন ধরেই আসলে মূলা খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে মূলা নিয়ে যাই। আর মূলা খেতে কিন্তু অনেক ভালো লাগে যদি ছোটো আলু দিয়ে রান্না করা হয় তাহলে। আর এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, এটা আমার প্রতিবেশী আমাকে গিফট করেছে, তো এটা আজকে ভাজা করব। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু ওদের বাগান থেকে নিয়ে আসছে, সো বুঝতেই পারছেন খুবই মজা হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব হিসাব করে অল্প পানি দিয়ে কিন্তু ডাল ধুয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের বিল্ডিংয়ের পানির মেশিনটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে, সো একটু কষ্ট করতে হচ্ছে। সেদিন শুটকি ভুনা করেছিলাম, খেয়ে তো ভীষণ মজা পেয়েছে, সেজন্য আপনাদের ভাইয়া আজকেও আবার রিকোয়েস্ট করে গেছে আমাকে শুটকি ভুনা করার জন্য। এই চাপা শুটকি ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে, রুটির সাথে যেমন ভালো লাগে, ভাতের সাথে তেমন ভালো লাগে, আবার পিঠার সাথেও ভালো লাগে। আর এই যে দেখেন নিচে থেকে পানি উঠিয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য। তো আমাদের মেশিন নষ্ট হয়নি আসলে, মাটির নিচে থেকে পানি উঠতেছে না, এটাই আর কি সমস্যা। এখন এই অল্প পানি দিয়ে খুবই হিসাব করে তারপর আমাকে কাজ করতে হবে। তো সমস্যা নেই, আসলে আল্লাহর রহমতে আমি সব কিছুই হ্যান্ডেল করতে পারি। অল্প পানি দিয়েও কাজ করতে পারি, বেশি পানি দিয়েও কাজ করতে পারি, তবে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে আর কি, এটাই। জীবনে চলার পথে আসলে অনেক কিছুই হ্যান্ডেল করতে হয়, ভালো সময়টাও হ্যান্ডেল করতে হয়, খারাপ সময়টাও হ্যান্ডেল করতে হয়। অতি সুখে বেশি উল্লাসিতও হওয়া যাবে না, আবার অতি দুঃখে একেবারে কাতরও হওয়া যাবে না। সব কিছুই হ্যান্ডেল করার কৌশল জানতে হবে। তো যাই হোক, আজকের দিনটা আমার জন্য আসলে খুবই খারাপ একটা দিন, যেহেতু পানি নাই। অনেক কষ্ট করে অল্প পানি দিয়ে রান্না করতে হবে, কাজ করতে হবে, মানে এটা আসলে খুবই কষ্টের একটা দিন আমার জন্য। আমি কিন্তু খুবই অল্প পানি দিয়ে তরকারিগুলোকে 3বার ধুয়ে নিয়েছি, যেহেতু 3বার ধুতে হয় আমাদের। আর বিসমিল্লা বলে 3বার ধুলে কোনো ধরনের কোনো ময়লাও থাকে না, আর বরকতও বেড়ে যায়। তো যাই হোক, আজকে আমি টক ডাল রান্না করব ফ্রোজেন জলপাই দিয়ে। অনেক দিন ধরে আসলে টক ডাল খাওয়া হচ্ছে না, আর টক ডাল না খেতে পারলে আমার একেবারেই তৃপ্তি মেটে না গাইস। তো সেজন্য আমাকে টক ডাল রান্না করতে হয় মাঝে মাঝে। মিষ্টি কুমড়ার এই ভাজাটা অসম্ভব লাগে খেতে। তো আমি এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ, তারপর সামান্য একটু চিনি দিয়েছি, আর সাথে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে মিষ্টি কুমড়া ভাজাটা করলে অসম্ভব লাগে গরম ভাতের সাথে, এটা আসলে বলার কোনো ভাষা নাই, এত ভালো লাগে আমার কাছে। আজকে আমার রান্নার আইটেমগুলো দেখলে আসলে আপনারা বিশ্বাসই করবেন না যে আমার বাসায় আজকে পানি নাই। টক ডাল আর মিষ্টি কুমড়া ভাজা, এই দুইটা আইটেমই আসলে একটু বেশি হয়ে গেছে। এই দুইটা না করলেও পারতাম, কিন্তু আজকে আমার খুবই ইচ্ছে হচ্ছে টক ডাল খেতে, সেজন্য আর কি রান্না করছি। আর মিষ্টি কুমড়া রান্নার তো কোনো প্ল্যানই ছিল না, কারণ এই মিষ্টি কুমড়াটা আমার প্রতিবেশী আমাকে যখন দিয়ে যায় তখন চিন্তা করলাম যে এটা ভাজা করে ফেলি। আর মিষ্টি কুমড়া ভাজা তো এমনি তো আমার খুবই ভালো লাগে খেতে। তো আইটেম তো সবসময় 3টাই করি, একটা না হয় বেশি হয়ে গেছে। সব কথা বাদ দিয়ে এখন আমি একটা কথাই ভাবছি গাইস, এই মুহূর্তে যদি আমার বাসায় মেহমান চলে আসে তাহলে কি যে হবে সেটাই ভাবছি। আমাদের নিচে যে বড় ট্যাঙ্কিটা, সেই ট্যাঙ্কিটা ভরতে ভরতে অনেকটা সময় লেগে যাচ্ছে, যার কারণে আমাদের পানির এত সমস্যা হয়ে গেছে। গতকাল রাত থেকেই নাকি ট্যাঙ্কিটা ভরার চেষ্টা করছে, কিন্তু এখনও ভরছে না, মানে মাটির নিচ থেকে পানি উঠছে না, এটাই সমস্যা হচ্ছে। কতক্ষণ যে লাগবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আজকে সারাটা দিন বোধহয় পানি ছাড়াই থাকতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। অনেকেই মূলা খেতে চায় না, মূলা একেবারেই পছন্দ করে না, কেন আমি বুঝি না আসলে। মূলা তরকারিটা তো খেতে অনেক ভালো লাগে, আর পেটের ভিতর যত গ্যাস থাকে সব বের করে দেয় এই মূলা কিন্তু খুবই উপকারী একটা সবজি। মিষ্টি কুমড়া যদি খেতেই চান তাহলে অবশ্যই আমি আজকে যেভাবে ভাজা করেছি ঠিক এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। মূলার তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আর উপরে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। যে কোনো তরকারিতে ধনেপাতাটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় আমি শীতকালে বাস করছি, মানে শীতকালে আমরা ধনেপাতা দিয়ে তরকারি খাই, ঠিক ওরকম একটা ভাইব পাই। আজকে চাপা শুটকি ভুনাতে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ কাঁঠাল বিচি যেহেতু ব্যবহার করছি সেজন্য। চাপা শুটকির ভুনাটা যদি আপনি পেঁয়াজের বাগার দিয়ে করতে পারেন তাহলে এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। শুটকি ভুনার রান্নার একদম লাস্ট পর্যায়ে কিন্তু কিউব করে কেটে রাখা অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। তো এইভাবে অনেকগুলো পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা করলে খেতে অসম্ভব লাগে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।